এই গল্প শুরু হয় আকাশ থেকে আর শেষ হয় গভীর সমুদ্রের মাঝখানে। হাজার হাজার ফুট উপরে উঠছিল একটি যাত্রীবাহী বিমান। বিমানের ভেতরে বসে থাকা মানুষগুলো তখনও জানত না যে কয়েক মিনিট পর তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত শুরু হতে চলেছে। বাইরে সবকিছু স্বাভাবিক ছিল, আকাশ পরিষ্কার, আবহাওয়া শান্ত, নিচে শুধু অসীম নীল সমুদ্র। যাত্রীরা কেউ জানালার বাইরে তাকিয়েছিল, কেউ ঘুমিয়ে পড়েছিল, আবার কেউ নিজের কাজে ব্যস্ত ছিল। সবকিছু যেন একদম সাধারণ একটি ফ্লাইটের মতোই চলছিল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। উড়ানের কিছু সময় পর বিমানের একটি ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। প্রথমে শব্দটা খুবই হালকা ছিল, কিন্তু ধীরে ধীরে তা বাড়তে থাকে। ককপিটে থাকা পাইলট প্রথমে মনে করে এটা ছোটখাটো সমস্যা ভেবেছিলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই দ্বিতীয় ইঞ্জিনও কাজ করা বন্ধ করতে শুরু করে। বিমান ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, নিচে কোনো মাটি নেই, শুধু বিশাল সমুদ্র। ক্যাপ্টেন অবশেষে ঘোষণা করলেন যে জরুরি অবতরণ করতে হবে, আর সেটি করতে হবে সমুদ্রের উপর। এই ঘোষণার পর পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কাঁদতে শুরু করে, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে, আর কেউ শক্ত করে নিজের সিট ধরে বসে আছে। সেই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এটাই কি তাদের জীবনের শেষ যাত্রা? কিছুক্ষণ পর বিমান দ্রুত নিচে নামতে শুরু করে। তারপর এক মুহূর্তে বিমানটি সমুদ্রের পানিতে আছড়ে পড়ে। ভয়ঙ্কর শব্দে পুরো কাঠামো কেঁপে ওঠে। চারদিকে পানি ঢুকতে শুরু করে। যদিও বড় বিস্ফোরণ হয়নি, কিন্তু পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। ইমার্জেন্সি দরজা খুলে দেওয়া হয়, লাইফ রাফট পানিতে ফেলা হয়। যাত্রীরা দ্রুত বেরিয়ে এসে সমুদ্রে ঝাঁপ দিতে শুরু করে। কেউ রাফটে উঠতে পেরেছিল, আবার অনেকেই সেই সুযোগও পায়নি। কিছুক্ষণের মধ্যেই বিমানটি সম্পূর্ণভাবে সমুদ্রের নিচে চলে যায়। এখন চারপাশে শুধু অসীম সমুদ্র আর কয়েকটি ছোট রাফটে ভেসে থাকা কিছু মানুষ। প্রথম রাতটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। চারদিকে এত অন্ধকার ছিল যে আকাশ আর সমুদ্র আলাদা করা যাচ্ছিল না, শুধু ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস। কেউ ঘুমাতে পারছিল না, কারণ সবাই জানত এই অবস্থায় ঘুম মানেই হয়তো আর কখনো জেগে না ওঠা। প্রথমে সবাই ভেবেছিল খুব দ্রুত রেস্কিউ টিম এসে যাবে, কারণ বিমানের রুট জানা ছিল এবং শেষ সিগন্যালও পাঠানো হয়েছিল। কিন্তু সময় যেতে থাকে, আর আকাশে বা সমুদ্রে কোথাও কোনো সাহায্যের চিহ্ন দেখা যায় না। দিনের বেলায় সূর্যের তীব্র তাপে শরীর পুড়তে শুরু করে। চারদিকে শুধু পানি, কিন্তু পান করার মতো এক ফোঁটা জলও নেই। সমুদ্রের পানি এত লবণাক্ত যে সেটা পান করলে শরীর আরও দুর্বল হয়ে যায়। কিছু মানুষ হতাশায় এক চুমুক খেয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝে যায় এটা পানি নয়, বিষের মতো। এবার শুরু হয় সত্যিকারের লড়াই। খাবার বলতে ছিল শুধু কিছু শুকনো বিস্কুট, কয়েকটা এনার্জি বার এবং অল্প কিছু পানি। সবকিছু খুব হিসেব করে ভাগ করে খেতে হচ্ছিল। বৃষ্টি হলেই সবাই কাপড় বা হাত দিয়ে পানি সংগ্রহ করার চেষ্টা করত, কারণ বৃষ্টির সেই কয়েক ফোঁটা পানি ছিল তাদের জীবনের আশা। সময়ের সাথে সাথে মানুষের শরীর দুর্বল হতে থাকে। কখনো কখনো তারা রাফটের পাশে হাত দিয়ে ছোট মাছ ধরার চেষ্টা করত। যদিও কোনো মাছ ধরা পড়ত, কোনো আগুন ছিল না, রান্না করার উপায়ও ছিল না, তাই কাঁচা অবস্থায় খেয়ে নিতে হতো। কিছুদিন পর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। একজন যাত্রী নিঃশব্দে রাফটের উপরেই মারা যায়। অবশেষে তাকে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিতে হয়। সেই মুহূর্তে সবাই বুঝতে পারে এই লড়াই খুব কঠিন, আর হয়তো খুব দীর্ঘদিন কেটে যাবে। কেউ আর ঠিক মনে রাখতে পারে না আজ কোন দিন। সূর্য ওঠে, সূর্য ডুবে যায়, আবার একই চক্র শুরু হয়। কিছু মানুষ ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। কেউ দূরে দ্বীপ দেখতে পায় বলে দাবি করে, কেউ অদ্ভুত শব্দ শুনতে পায়। একদিন একজন যাত্রী বলছিল কেউ তাকে ডাকছে। পরের দিন সকালে দেখা গেল সে আর রাফটে নেই, সমুদ্র তাকে নিয়ে গেছে। সময় যতই যাচ্ছিল ততই আশা কমে যাচ্ছিল। যারা বেঁচে ছিল তাদের চোখে আর ভয় ছিল না, শুধু ছিল গভীর ক্লান্তি। ঠিক তখনই এক রাতে দূরে একটি আলো দেখা যায়। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি, কারণ সবাই ভাবছিল এটা হয়তো আবার কোনো ভ্রম। কিন্তু ধীরে ধীরে সেই আলো কাছে আসতে থাকে। এটা ছিল একটি বড় জাহাজ। রেস্কিউ টিম অবশেষে তাদের খুঁজে পেয়েছে। লাইফ বোট নামানো হয়, ধীরে ধীরে সবাইকে নিরাপদে তুলে আনা হয়। যারা বেঁচে ছিল তারা অবশেষে উদ্ধার হয়, কিন্তু তাদের চোখে আনন্দের ঝলক ছিল না, কারণ তারা জানত সমুদ্র তাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল মানুষের সহনশীলতা, সাহস এবং বেঁচে থাকার শেষ লড়াইয়ের গল্প। আজও সেই সমুদ্র শান্ত, লহরী আসে যায়,
কিন্তু সেই পানির গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গল্প, যেখানে মানুষ শেষ আশা হারিয়েও বাঁচার চেষ্টা করেছিল।